নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে খুব হেলদি একটা ব্রেকফাস্ট করে দেখাবো। সেটা হলো প্রচুর ভেজিটেবলস দিয়ে ওটসের উপমা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব যে ওটস আমি ব্যবহার করছি সেটা। যে রেগুলার ওটস আমরা নর্মালি দুধে ফুটিয়ে খাই সেই ওটসই ব্যবহার করছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রেখে দেব। আমার কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার সেম প্যানের মধ্যেই আমি 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। ঘিটা গরম হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম দিয়ে দিয়েছি। চিনেবাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রেখে দেবো। আর অতিরিক্ত কিন্তু ঘি ব্যবহার করছি না, যেটুকু ঘি রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। ফোড়নে আমি হাফ টিস্পুন কালো সর্ষে, সাদা জিরে আর বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর 1 টিস্পুন আদা কুচি আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণ নানা রকম সবজি আমি এখানে দিচ্ছি। সবজির মধ্যে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম আর বিনস আমি এখানে দিচ্ছি। আপনাদের আর অন্য কোনো সবজি দেওয়ার ইচ্ছা থাকলে আপনারা অ্যাড করতেই পারেন। সবজিটা দেওয়ার পর ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া অবধি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে 1 টিস্পুন লবণ আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। লবণ আর চিনিটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ড্রাই রোস্ট করে রাখা ওটসটা ছিল সেটা দিয়ে দিলাম। ওটসটা দেওয়ার পর কিন্তু বেশ ভালোভাবে ওপর নিচ করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর দেখবেন একটা গন্ধ ছাড়ছে। আপনারা যদি চান আপনারা কিন্তু গরম মশলারও ব্যবহার করতে পারেন, তবে আমি আর ব্যবহার করছি না। এবার আমি অল্প অল্প করে জলের ছিটে দেব। অল্প অল্প করে ওপর থেকে এইভাবে জলের ছিটে যদি আপনারা দেন তাহলে প্রত্যেকটা ওটস কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হবে, অথচ ঝরঝরে হবে আর অথচ একদম ঘাটা ঘাটা হয়ে যাবে না। নর্মালি যদি আপনারা একসাথে অনেকটা পরিমাণ জল দিয়ে দেন তাহলে কিন্তু পুরো ঘাটা ঘাটা হয়ে যাবে আর পুরো দলা পাকিয়ে যাবে, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। এইভাবে ওপর থেকে যদি জলের ছিটে দিয়ে দেন আর অল্প অল্প করে যদি নাড়তে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর একদম লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তারপর ঢাকাটা তুলে নিয়েছি। এবার দেখুন আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচ্ছি, কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন একদম কিন্তু দলা দলা বা ঘাটা হয়নি, পুরো ঝরঝরে কিন্তু হয়েছে উপমাটা। আমার দেখানো প্রত্যেকটা প্রসেস যদি আপনারা ফলো করেন ঠিকভাবে তাহলে কিন্তু আপনারাও ঠিক এই রকমই ঝরঝরে উপমা বানিয়ে নিতে পারবেন। এবার আমি ওপর থেকে ভেজে রাখা যে চিনেবাদাম সেটা দিয়ে দিলাম আর একটু কিশমিশ দিলাম। কিশমিশটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার কিশমিশ আর চিনেবাদামটাও ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নেব। আমার কিন্তু ওটসের উপমা বানানো একদম তৈরি। আমি কিন্তু এই সময় ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। বেশ ভালোভাবে কিন্তু ওপর নিচ করে মিলিয়ে নেবেন। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকে ভেজিটেবলস দিয়ে ওটসের উপমা। কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। সবাই আমাকে যদি কোনো ফিডব্যাক দিতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক আমাকে দেবেন। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি। যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। ওটস কিন্তু ওয়েট লস করতে ভীষণ হেল্প করে। সকালের জলখাবারে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না সেই সব বাচ্চাদেরকেও কিন্তু আপনারা অনায়াসেই বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খাবে। সবাই তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।